মার জায়গা থেকে এতটুকুই বলবো, আমার ছেলে একজন সন্তান, আমার সন্তানের পাশাপাশি যারা আছে সবাই আমার সন্তান। দেশে আগামী দিনের ভবিষ্যৎ ছাত্ররাই যদি টিকে থাকতে না পারে সেই জায়গায় দেশ টিকে থাকবে কিভাবে? আর বলতেছে ছাত্রদের হয়রানি করা হয় না, কিন্তু আমি দেখতেছি ঘরে ঘরে থেকে ছাত্রদের উঠা নেওয়া হচ্ছে এবং ছাত্রদেরকে আটক করে রাখতেছে। ছাত্রদের যদি আটক করে রাখা হয়, তারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, তারা কিভাবে পরীক্ষা দেবে? আর একটা ছাত্র কি কারাগারে পরীক্ষা দিতে পারে? কারাগার কি পরীক্ষার কেন্দ্র? সেটা কোনো পরীক্ষার কেন্দ্র হতে পারে না। 1952 সালের আন্দোলন কেন নাম ছিল? 1900 সালের 52 আন্দোলন ছাত্রদের আন্দোলন, আজকেও ছাত্রদের আন্দোলন। ছাত্ররাই যদি দেশের ভবিষ্যৎ গড়ে না তুলতে পারে, শেখ হাসিনার মতো মানুষ পারবে দেশ করতে? পারবে না। ছাত্ররা কেউ গুলিবিদ্ধ হয় নাই, গুলি করে নাই। শেখ হাসিনা তার প্রশাসনের লোক দিয়ে গুলি করাইছে। এখন বলতেছে জামাত শিবির কোনো লোক না। শেখ হাসিনারও কথা বলাই প্রশাসন নাইমা গুলি করছে। আপনারা কেউ দেখছেন যে ছাত্ররা গুলি করছে, জনগণ গুলি করছে? না, প্রশাসনের লোক গুলি করছে। প্রশাসনের লোক গুলি করেছে ছাত্রদের উপর। ছাত্ররা কেউ বলতে পারবে না ছাত্ররা কোনো অস্ত্র নিয়ে বেরোছে। তারা কলম ধরতে পারে, তারা অস্ত্র ধরতে পারে না। পরীক্ষার দরকার নাই, যে দেশেই নাই সেখানে পরীক্ষা কি? পরীক্ষা কি মানুষের জীবন? মানুষ আগে বাস্তবে, তারপরে পরীক্ষা কি? পরীক্ষা কোনো জীবন? আজকে আমি পরীক্ষায় পাশ করবো, আমার ছেলে পাশ করবে, কিন্তু সেটা কোনো লাভ হবে না। মানুষের যদি দুনিয়াতে না থাকে, পরীক্ষা দিয়ে কি হবে? আগে দেশ, পরে স্বাধীনতা, পরে ছাত্রদের নিরাপত্তা, সব কিছু আমি শেখ হাসিনার কাছে জবাব চাই। এবং মেয়েদের নিরাপত্তা সবার আগে চাই। আমি একটা মেয়ে হইয়া মেয়েদের নিরাপত্তা চাই। যে মেয়ের গায়ে হাত তোলা হবে, সেই পুলিশের হাত ভেঙে দেয়া, কুড়মার করে দেওয়া হবে। এই মুহূর্তে পুরো মেরুলবাড্ডা এলাকায় কিন্তু যান চলাচল একেবারেই কম এবং যান চলাচলের যে উপস্থিতি সেটা কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। কিন্তু এখানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে তারা কিছুক্ষণ অবস্থান করবেন এবং এখান থেকে আবার তারা পরবর্তীতে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে যাবেন। এবং এই আফতাবনগর এবং মেরুলবাড্ডা এলাকায় আপাতত শিক্ষার্থীদের অবস্থান রয়েছে এবং আমরা এখানে এই আন্দোলনে বেশ কয়েকজন অভিভাবককে পেয়েছি, আমরা এই আন্দোলনে মুক্তিযোদ্ধাদের পেয়েছি এবং তাদের কিন্তু সেই একটা কথাই ছিল এবং 9 দফা দাবিতে তারা অনড় এবং অনেকেই এটা বলছেন যে সেই 9 দফা দাবিকে তারা এখন 1 দফায় নিয়ে আসতে চান। যে এখন পর্যন্ত মেরুলবাড্ডার অবস্থান হচ্ছে এই আফতাবনগরে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের যে অবস্থান সেখানে এখনও বেশ কয়েকজন আছেন, তবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে আপাতত তারা তাদের কেন্দ্র বানিয়েছেন। পরবর্তী খবর হয়তো আমরা তাদের সব কর্মসূচি জানাতে পারবো। যে এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি।